আচ্ছা, সবাই কেমন আছো? একটু লেট হয়ে গেল না? আমরা তোমাদের তো মেসেঞ্জার গ্রুপে বলেই দিয়েছি। হ্যাঁ, সবাই কেমন আছো? তোমাদের তো মেসেঞ্জার গ্রুপে বলে দিয়েছি যে 9:10 ক্লাস শুরু হবে। একটু লেট হয়ে গেছে, 4 মিনিট লেট হয়ে গেছে। যাই হোক, সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও। ওকে, আমরা 9:10 ক্লাস শুরু করবো, তোমাদের বলে দিয়েছি। তারপরও মেসেঞ্জার গ্রুপে তোমরা অনেক হট্টগোল শুরু করছো। তো যাই হোক, সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও। মনে আছে তো তোমাদের একটা কথা বলেছিলাম যে বাসায় কিভাবে কত ঘন্টা পড়তে হবে। তো বাসায় কিভাবে পড়তে হবে এই 2 মাস তার একটা রুটিন আমি তোমাদের করে দেবো। হ্যাঁ, যে জেনারেল পার্টটা এবং সাবজেক্টিভ পার্টটা কিভাবে সমন্বয় করে রেগুলার 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবা, এটা আমি একটা রুটিন করে দেবো আজকে। ওই রুটিন ধরে ধরে তোমরা প্রিপারেশন নিবা যে কোন সাবজেক্টে কত ঘন্টা, সাবজেক্টিভ পার্টে 5 ঘন্টা কিভাবে কোন সাবজেক্টে কতক্ষণ ব্যয় করবা, এবং জেনারেল পার্টে কোন সাবজেক্টে কতক্ষণ ব্যয় করবা, এটা আমি বলে দেবো। আর হচ্ছে তোমাদের সাজেশন বা শিট, এটা নিয়ে খুবই উদ্বিগ্ন তোমরা। তোমাদের যে সাজেশন জেনারেল পার্ট, যারা ভর্তি হয়েছে জেনারেল পার্টটা আমরা সবাইকেই পাঠিয়ে দিয়েছি, সাবজেক্টিভ পার্ট পাঠানো বাকি আছে। তো আমরা সাবজেক্টিভ পার্ট খুব দ্রুতই পাঠিয়ে দেবো, এবং সাবজেক্টিভ পার্টে সাজেশন পাঠিয়ে আমরা সাবজেক্টিভের ক্লাস শুরু করব। গুছানো সাজেশন হাতে পাইলে ক্লাস জাস্ট 20 দিনের মধ্যে তোমরা সব গুছিয়ে নিতে পারবা। সাবজেক্টিভের জন্য আমরা যে সাজেশন দেবো তোমাদেরকে, এবং ক্লাস হলে 20 থেকে 25 দিন, হাইয়েস্ট 1 মাসের মধ্যে সবকিছু গুছানো হয়ে যাবে। ঠিক আছে? সো সাবজেক্টিভ পার্ট নিয়ে কোনো টেনশন নাই। জেনারেল পার্ট ভালো করে প্রিপারেশন নাও, সাবজেক্টিভ পার্টের জন্য বেসিক বইগুলো পড়তে থাকো, তার মধ্যে আমরা সাজেশন তোমাদেরকে পাঠিয়ে দেবো। এবং ক্লাস দেখা যাচ্ছে 10 তারিখের আগে শুরু করবো। আমরা একটা প্ল্যান নিয়েছি, 10 তারিখের মধ্যে ক্লাস শুরু করার একটা প্ল্যান নিয়েছি। ওকে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তোমাদেরকে ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা সাবজেক্টিভের। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের সাজেশন আমরা পাঠিয়ে দিয়েছি। কোনটা? জেনারেল পার্টটা, যেটা জেনারেল পার্ট 100 নম্বরের জেনারেল পার্টটা আমরা সবাইকে পৌঁছে দিতে পারছি অলরেডি, এবং 2-1 দিনের মধ্যে সবাই পেয়ে যাবা। কেউ না পেলে আমাকে মেসেজ করবা, বা আমাকে হোয়াটসঅ্যাপ করবা, বা আমার আইডিতে মেসেজ করবা। মেসেঞ্জার গ্রুপে কেউ মানে কথা বলবো না। মেসেঞ্জার গ্রুপে আমি অনেক ইম্পর্টেন্ট তথ্য দেই, অনেক রেকর্ড ক্লাস সাজিয়ে রাখি, যেগুলো তোমরা যদি কথা বলো সব উপরে চলে যায়, কেউ দেখতে পায় না। এই জন্য মেসেঞ্জার গ্রুপে তোমরা খুব একটা বেশি কথা বলার দরকার নাই। মেসেঞ্জার গ্রুপে কথা বললেই তোমার অনেক আমার মানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, রুটিন, তারপর হচ্ছে তোমাদের কিভাবে পড়তে হবে, তারপর হচ্ছে তোমাদের এই যে রেকর্ড ক্লাস সব উপরে চলে যায়। ফলে তোমরা অনেক ইনফরমেশন পাও না, বা নতুন যারা ভর্তি হয় নাকি কিছুই পায় না, রুটিনও পায় না, কিছুই পায় না। সো মেসেঞ্জার গ্রুপে তোমরা মেসেজ করবা না। মেসেঞ্জার গ্রুপে মেসেজ করলে আসলে মেসেঞ্জারের গ্রুপের মানে যে সাজানো জিনিসগুলো নষ্ট হয়ে যায়। সো এটা করবা না। এটা না করলে আমরা যেটা করতে পারি, আমরা সব তথ্যগুলো তোমাদের একদম সামনে রাখতে পারি, এবং সবাই ভর্তি যারা হয়েছে সবাই দেখতে পারবা যে কি 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 ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওকে, সো এই যে মেসেঞ্জার গ্রুপে তোমরা যে যেটা করতেছো, সারাদিন মেসেজ করতেছো পড়াশোনা রেখে, এই কাজটা করবা না। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে তোমরা সারাদিন পড়াশোনা রেখে এই মেসেজ চালাচালি করবা না। তোমরা তোমাদের কাজ করবা, আর ক্লাসের টাইমে ক্লাস করবা, এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে? ওই মেসেঞ্জারে এসে সারাদিন মেসেজ করবা, বিভিন্ন কথা বলবা, গল্প করবা, এইটা করা যাবে না। ঠিক আছে? এইটা করলে কিন্তু কি হবে, এইটা করলে আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো হারিয়ে যাবে। সো এই কাজটা করবা না। আমি সব ক্লাস যা হবে সব রেকর্ড করে সাজিয়ে রাখবো, তোমরা সাজেশন ধরে ধরে ক্লাসগুলো সারাদিন করতে পারবা। মানে লাইভ ক্লাস তো রেগুলার 1-2টা হবেই, কিন্তু তার বাইরেও তোমরা এই যে রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবা। তার বাইরেও তোমরা কি করতে পারবা, এই রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবা। দেখা যাচ্ছে তুমি দিনের 10 ঘন্টা যদি পড়ো, দেখা যায় আমি যদি রেকর্ড ক্লাসগুলো সাজিয়ে রাখি, তোমরা দেখা যায় ওখান থেকে 2-3টা ক্লাস করে এগিয়ে গেলাম। ঠিক আছে? এই জন্য রেকর্ড ক্লাসগুলো থাকা জরুরি, এটা হচ্ছে মেইন কথা। আর লাইভ ক্লাস তো একটা রুটিন মতো প্রত্যেক দিন 1-2টা, এখন থেকে আমরা প্রতিদিন 1টা করে নেব, এরপরে 2টা করে নেব, সেইভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি। এখন থেকে 1টা করে নিচ্ছি, বা কোনোদিন 2টা করে নিচ্ছি, এরপরে দেখা যায় প্রতিদিন 2টা করে থাকবে। এছাড়া সাবজেক্টিভ ক্লাস শুরু হলে দেখা যায় প্রতিদিন ক্লাস থাকবে। ঠিক আছে? সাবজেক্টিভ ক্লাস শুরু হলে তো তোমাদের প্রতিদিন ক্লাস থাকবে। আচ্ছা, আমি একজনকে অ্যাড করতে পারতেছি না। তো যাই হোক, বুঝতে পারছো আশা করি।
ওকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের নাম্বার এবং জেন্ডার উপরে ক্লাস হবে। আচ্ছা, তোমাদের কার কি অনুযোগ আছে আমাকে জানাও। কারো কোনো সমস্যা হলে আমাকে জানাও। শিট পাও না, হ্যাঁ, শিট না পাইলে সেটা আমাকে জানাবে। আমি ওইটা মেসেঞ্জারে চেক করে দেখবো যে কে পাঠায়, মানে কার কারটা পাঠানো হয়েছে। যদি দেখি যে তোমারটা পাঠানো হয় না কোনো কারণে, আবার পাঠাবো, ঠিক আছে? সো তুমি মানে টেনশনের কোনো কারণ নাই, শিট সবাই পাবা। হয়তো কোনো সমস্যা হইলে 2 দিন লেট হবে, এটা নিয়ে টেনশন নাই। কোনো সমস্যা হলে আমাকে জানাবো। মেসেঞ্জারে রিসিভ আমরা তারিখ দিয়ে রিসিভ তোমাদেরকে একদম সাজিয়ে দেবো যে কত তারিখে কোন রিসিভগুলো পাঠিয়েছি। ওখানে গিয়ে তোমরা দেখা যায়, মনে করো তুমি 2 তারিখে ভর্তিছো, তুমি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই 3টা রিসিভ খুঁজবা। তুমি 20 তারিখে মানে তুমি 29 তারিখে ভর্তি হইছো, তাহলে 29, 30, 31 3টা রিসিভ তুমি দেখবা, কারণ যে কোনো একদিন তোমাকে পাঠানো হবেই। তো এই জন্য অনেকে দেখা যাচ্ছে যে ভর্তি হয়েছো কিন্তু তোমার রিসিভ পাও না। আসলে রিসিভ আছে, তোমরা খোঁজো না বা ঠিক মতো চেক করো না। নাম্বার দিয়ে চেক করতে হবে, নাম্বার দিয়ে চেক করলে ঠিকই খুঁজে পাবো। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই ভালো আছো, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে নাম্বার এবং জেন্ডারের ক্লাস। নাম্বার এবং জেন্ডার জাস্ট আধা ঘন্টা আমার সাথে থাকবা, যে নাম্বার আর জেন্ডার একদম পানির মতো হয়ে যাবে, একদম পানি। ওকে, নাম্বার এবং জেন্ডার দেখবা যে জাস্ট আধা ঘন্টা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। নাম্বারের জেন্ডার জীবনে বই দেখা লাগবে না, ওইভাবেই বোঝানো হবে, ঠিক আছে? সো যারা অ্যাড হইতে পারোনি তাদেরকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নাই। নেটের সমস্যা নাকি? ওকে আছে। আচ্ছা, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাও এখনই। নেটের সমস্যা। আচ্ছা, সবাইকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নাই। যারা অ্যাড হইতে পারোনি সবাইকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে যাবে 1 সেকেন্ড। সবাইকে অ্যাড হইতে পারে। হ্যাঁ, সবাইকে অ্যাড করে দিচ্ছি, নো টেনশন। ওকে, ফাইন। তো নাম্বার এবং জেন্ডার খুবই মানে ইম্পর্টেন্ট, কারণ নাম্বার জেন্ডার থেকে তোমরা মিনিমাম 2 কি 1 মার্ক পাবাই, 2 কি 1 মার্ক পাবাই সকল পরীক্ষায়। শুধুমাত্র বিসিএস না, শুধুমাত্র বিসিএস না, তুমি যে পরীক্ষা দিতে যাও, মনে করো প্রাইমারি পরীক্ষা দিবা, নিবন্ধন পরীক্ষা দিবা, 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবা, 47 বিসিএস দিবা, 49 বিসিএস দিবা, 50 বিসিএস দিবা, নাম্বার জেন্ডার থেকে 2 মার্ক আসবেই। খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, এজন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ঠিক আছে সবাই, নাম্বার এন্ড জেন্ডার, নাম্বার এবং জেন্ডার খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা, কারণ এই ক্লাস থেকে 2 মার্ক কমন থাকবে। জেন্ডার, ওকে, নাম্বার থেকে 1 মার্ক, জেন্ডার থেকে 1 মার্ক, 2 মার্ক কমন পাবো আজকের ক্লাস থেকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জাস্ট আধা ঘন্টা যদি টেকনিকের মাধ্যমে শিখি, দেখবা যে একদম মুখস্থ হয়ে গেছে। জাস্ট টেকনিকের মাধ্যমে শিখবো আমরা, কোনো করবো না, কোনো ব্রডলি আলোচনা করবো না, শর্টকাট টেকনিকের মাধ্যমে একদম শেষ করে দেবো। দেখবা যে অনেক মজা লাগবে তোমাদের কাছে। আচ্ছা, দেখি কে পারো। পরীক্ষায় আসবে কিভাবে একটু খেয়াল করে দেখো। পরীক্ষায় আসবে এরকম, পরীক্ষা আসবে এরকম যে 1 নম্বর পরীক্ষা আসবে এরকম যে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এরকম আসবে, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, এরকম প্রশ্ন থাকবে এবং তোমাকে অপশন দিবে এরকম। খেয়াল করে দেখো, পরীক্ষা অপশন আসবে ইরেটা, এরকম আসবে ইরেটা, ইরেটা। আচ্ছা, এরকম আসবে ডাটা, ডাটা। এরপর আসবে এরকম এজেন্ডা, এজেন্ডা। এরপর আসবে ইন্ডেক্স। এরকম প্রশ্ন আসবে যে কোনটি সিঙ্গুলার। তোমরাই বলো কোনটি সিঙ্গুলার, কোনটি সিঙ্গুলার বলো দেখি, কে কে আনসার করতে পারো। এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে, তোমরা পারবা না, কারণ তোমরা টেকনিক শেখোনি, তোমরা মুখস্থ করছো কিন্তু টেকনিক শেখোনি, তোমরা কেউ পারবা না। বলো তো কোনটা সিঙ্গুলার, কোনটি সিঙ্গুলার বলো। আচ্ছা, এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে,
অথবা এরকম আসতে পারে যে হুইচ ওয়ান ইজ নট প্লুরাল নাম্বার, হুইচ ওয়ান ইজ নট প্লুরাল নাম্বার, এরকম প্রশ্ন আসবে। জাস্ট তোমাকে যেমন পরীক্ষা অপশন থাকবে এরকম ফেনোমেনা, পিএসি আচ্ছা PHONOMENA ফেনোমেনা, ক্রাইটেরিয়ন CRITERION ক্রাইটেরিয়ন, এরপর হচ্ছে ওয়াসেস, আচ্ছা ওয়াসেস মানে হচ্ছে মরুদান, আর কি আছে আলটিমাটা, আলটিমাটা, ওকে ওয়াসেস আলটিমাটা। তো বলো কোনটি আসলে সিঙ্গুলার নয়, হুইচ সরি প্লুরাল নয়, হুইচ ইজ ওয়ান ইজ নট প্লুরাল, কোনটি প্লুরাল নয়? দেখি কে অ্যান্সার করতে পারে, দেখি তোমরা পারো কিনা একটু যাচাই করে নিই, তারপর আমি ক্লাস শুরু করব। তোমরা পারো কিনা একটু যাচাই করে নিই, তারপর ক্লাস শুরু করব। ওকে দেখি কে অ্যান্সার করতে পারে। এই দুইটা অ্যান্সার করতে পারলে মনে করবো যে না তোমরা সিঙ্গুলার প্লুরাল ক্লাস না নিলেও হবে, তোমরা পারো। আর যদি কেউ অ্যান্সার করতে না পারো ভেবে নেবে যে আসলে এই বিষয়টা সোজা হলেও তোমরা কেউ পারো না। আচ্ছা দেখি 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 জি যারা যারা ভর্তি হয়েছো সবাই সবাই অ্যান্সার করবা, দেখি কারটা হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই একটু খুব দ্রুত দেখি কারটা অ্যান্সার সঠিক হয়। কার অ্যান্সার সঠিক দেখা যাবে। দেখি কারটা সঠিক হয়। অনেকে লিঙ্ক পায় না, সবাই কিন্তু মেসেঞ্জার অ্যাড করে দেওয়া হয়েছে, লিঙ্ক পাবে না কেন? ওকে ওকে হ্যাঁ সবাই সবাই যারা কুরিয়ার থেকে রিসিভ মানে যারা কুরিয়ার থেকে মেসেজ পাও না তারা ওই যে তোমাদের রিসিপ্টটা পাইছো ওই রিসিপ্ট নিয়ে কুরিয়ারে যোগাযোগ করবা। আর রিসিপ্ট যারা পাওনি তারা তোমাদের রিসিভের নাম চেক না করে নাম এবং মোবাইল নাম্বারটা চেক করবা। বিশেষ করে মোবাইল নাম্বার দিয়ে খুঁজে খুঁজে দেখো তোমার মোবাইল নাম্বারটা পাওয়া যায় কিনা। তোমার মোবাইল নাম্বার দিয়ে চেক করবা, দেখবা যে তোমারটা পেয়ে গেছো। ওকে তোমার মোবাইল নাম্বার দিয়ে চেক করলেই তোমারটা পেয়ে যাবো। ওকে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মোবাইল নাম্বার মানে নাম অনেক সময় দেখা যাচ্ছে লেখা হয় না বা নামটা ভুল হইতে পারে, কিন্তু মোবাইল নাম্বারটা ঠিক থাকে। এই জন্য তোমরা যখন রিসিপ্টটা চেক করবা 2 তারিখে রিসিপ্ট চেক করবা বা 29 তারিখে রিসিপ্ট চেক করবা, মোবাইল নাম্বার দিয়ে চেক করবা যে আমার মোবাইল নাম্বারটা আছে কিনা, তাইলেই পেয়ে যাবা। তো অনেকে এরকম কমপ্লেন করে, পরে দেখা যাচ্ছে যে আমি যখন খুঁজি মোবাইল নাম্বারটা তখন সবাইটি পেয়ে যাই। ঠিক আছে, তো যাই হোক সবাই 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 হ্যাঁ সবাই শীট পাঠানো হয়ে গেছে, A to Z সবাই শীট পাঠাইছি এবং সবাই রিসিপ্টগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবা। 27 তারিখ 28 তারিখ রিসিপ্ট খুঁটিয়ে দেখবা। আচ্ছা কে কে অ্যান্সার করেছো দেখি। অনেকের অ্যান্সারই কিন্তু হয়নি, ম্যাক্সিমাম অ্যান্সারই হয়নি। দেখো তাহলে এইগুলো তোমরা পরীক্ষা আসলে পারবা না, কারণ তোমরা আসলে টেকনিক জানো না। টেকনিক না জানলে এগুলো আসলে অ্যান্সার করা খুব কঠিন। এগুলো টেকনিকের মাধ্যমে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে, টেকনিকের মাধ্যমে অ্যান্সারগুলো করতে হবে। ওকে আচ্ছা আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই যে প্রশ্নগুলো এখন টেকনিকে শিখবো যে এইগুলো পরীক্ষা আসলে কিভাবে চোখ বুঝে অ্যান্সার করবো। ঠিক আছে, খুব মানে সহজে শেখাবো, একদম পানি পানি মনে হবে তোমার কাছে। আর মনে রাখবা যে সামনে কিন্তু তোমাদের 49তম BCS মাত্র 2 মাস আছে এবং 47তম BCS তোমরাও তো দিবা, তাই না? তোমাদের আছে মাত্র 1 থেকে 1 মাস 20 দিনের মতো আছে, 15 দিনের মতো আছে। সো এই শেষ সময়ে তোমাদের মানে কোনো নিস্তার নাই, মানে ঘুম খাওয়া দাওয়া সব বাদ দিতে হবে।
খাওয়া দাওয়া ঘুম ছাড়া বাকি 24 ঘন্টায় পড়তে হবে, ঠিক আছে? একদম মনে করো সফল যারা হয় তারা কিন্তু এরকমই হয়। তারা দেখা যাচ্ছে যে ওই মানে দাড়ি আছে কি নাই, হ্যাঁ, চেহারা সুন্দর কি ভালো, মানে চুল দাড়ি আছে, মানে কাটছি কি কাটছি এসব দিয়ে তাকায় না, কে কি বললো, কে কি খাইলো, কে কি ঘুমাইলো, এইসব দিয়ে তাকায় না। তারা মনে করো তাদের ধ্যানে স্থির থাকে যে আমার কাছে হচ্ছে আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য হচ্ছে 49 BCS, আমার লক্ষ্য হচ্ছে 49 BCS, আমার লক্ষ্য হচ্ছে 47তম BCS। তাহলে আমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমি আর কারো দিকেই তাকানোর সময় নেই। কারণ কি? কারণ আমি সফল হলে কি, আমি সফল হলে সবাই আমাকে ভালোবাসবে, কিন্তু আমি ব্যর্থ হলে কেউ আমাকে ভালোবাসবে না, কেউ আমাকে কি সবসময় একটা অবহেলা অপাত্রের মানে কি বলে অবহেলা এবং অবহেলার পাত্র হয়ে যাবে। সো এই জন্য নিজেকে সবসময় নিজেকে ভালোবাসতে হবে, নিজের স্বার্থটা আগে বুঝতে হবে যে আমার জবটা আগে দরকার, কারণ আমি জব না পেলে আমার মা বাবাও আমাকে ভালোবাসবে না। সো এই জন্য সবাইকে বলবো যে তোমাদের লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করো, তাই তোমাদের সফল হবা। আর এই যে শুধুমাত্র ক্লাস করেই কিন্তু বা কোচিংয়ে ভর্তি হলেই কিন্তু সফল হয় না। এই যে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করলে এর বাইরেও কিন্তু তোমাকে বাসায় শ্রম দিতে হবে, 8 ঘন্টা 7 ঘন্টা শ্রম দিতে হবে। শুধুমাত্র এই কোচিংয়ে ভর্তি হয়ে 2-1টা ক্লাস করলেই কিন্তু কেউ সফল হয়ে যায় না, এটা মনে রাখবা, ঠিক আছে? পৃথিবীতে যারা সফল হয়েছে সবাই কিন্তু পরিশ্রমী এবং তারা সঠিক গাইডলাইন নিয়েছে এবং সেই গাইডলাইন মতে পড়াশোনা করেছে। আর আমাদের যে শীট, এই শীটের সাম্প্রতিক হয়তো একটু আপডেট করা লাগবে, বাকি সব হুবহু তোমরা পরীক্ষা কমন পাবা, ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান হুবহু কমন পাবা, কিন্তু হয়তো সাম্প্রতিকটা আমরা পরীক্ষার আগে আগে দিয়ে দেবো আপডেট ভার্সন। আর জেনারেল পার্টের যে সাজেশন তোমরা পাবা ওইটা পড়লেও তোমরা আশা করি 80+ নাম্বার তুলতে পারবা। তো জেনারেল পার্টের সাজেশন, সাবজেক্টিভ পার্টের সাজেশন তোমরা পাওয়া মাত্রই পড়ে ফেলতে পারবা, সময় লাগবে না, 15-20 দিন সময় লাগবে, এর মধ্যে পড়ে ফেলতে পারবা। আপাতত তোমরা আমার গাইডলাইন ফলো করো। আচ্ছা, যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ভুল করেছে, তো আমরা এইগুলো যদি তুমি সঠিক আনসার করতে চাও, হ্যাঁ, শীট পাইবা সবাই, আমি রিসিপ্ট দিয়ে দেবো সবাইকে, রিসিপ্ট খুঁজলেই পেয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, দেখো এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষা আসবে তখন তুমি কনফিউজড হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু আমি টেকনিক শিখিয়ে দিলাম, তোমরা পারবে। আচ্ছা, বলছে কোনটি সিঙ্গুলার নাম্বার? সিঙ্গুলার নাম্বার আপনি কোনটি বলো, কোনটি সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ, আচ্ছা, খেয়াল করে দেখো, ইরেটা, ডাটা, এজেন্ডা, ইন্ডেক্স। তাহলে কোন যদি ওয়ার্ডের শেষে মনে রাখবা এ থাকে, সেটি সবসময় প্লুরাল হয়। খেয়াল করে দেখো, টেকনিকগুলো শিখো, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। খেয়াল করে দেখো, কোন ওয়ার্ডের শেষে যদি এ থাকে সেটা সবসময় প্লুরাল হয়। কোন ওয়ার্ডের শেষে যদি এ থাকে তাহলে ইউএম থাকলে হয় সিঙ্গুলার, এবং কোন ওয়ার্ডের শেষে ইউএম এর পরিবর্তে এ থাকে সেটা হয় প্লুরাল। কোন ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে সেটা সিঙ্গুলার হয়, আর যদি ইউএম এর পরিবর্তে বা এ থাকে সেটা হয় প্লুরাল। তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি এ থাকে সেটা প্লুরাল হবে, নিঃসন্দেহে প্লুরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইরেটা, ডাটা, এজেন্ডা এগুলো সবসময়